কোথায় পালাবি তুই? আমার এই লম্বা হাত দিয়ে তোকে ধরে ফেলবো আমি। নমস্কার বন্ধুরা, বাংলা ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ফিরে এসেছি নতুন একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকের ভিডিওর প্রিভিউতে যে অ্যানিমেশনটি আপনারা দেখলেন, সেই অ্যানিমেশন কিভাবে বানাতে হয় আজকের ভিডিওতে সেটা আমি আপনাদের শেখাবো। আর বলে রাখি বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, কারণ এগুলো অ্যাডভান্স লেভেলের এডিটিং। এগুলো শিখতে হলে ভিডিওটা পুরোটা দেখতে হবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো এই জন্য সবার প্রথমে আপনাকে আইপিআইএস পেন্ট এক্স অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পরে তারপরে এখানে মাই গ্যালারিতে গিয়ে এখানে প্লাস আইকনে ক্লিক করে 2048-2048 যে রেশিওটা এটাকে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে? তারপরে এখানে প্লাস আইকনে ক্লিক করে লেয়ারে ক্লিক করে ক্যামেরা অপশানে ক্লিক করে তারপরে আপনি যেই ক্যারেক্টারটা আপনি আম যেটার হাত লম্বা বা গলা লম্বা করাতে চান, সেটা বানাতে চান, তাহলে আপনাকে সেই ক্যারেক্টারটা আপনাকে এখান থেকে নিয়ে নিতে হবে। তো আমি পিকচার থেকে ক্যারেক্টারটা নিয়ে নিচ্ছি। সরি, ডাউনলোডে আছে। হ্যাঁ, ডাউনলোড থেকে আমি এই ক্যারেক্টারটা মনে করুন নিয়ে নিয়েছি। মনে করুন আমি এই ক্যারেক্টারটা নিয়ে নিয়েছি, ঠিক আছে? দিয়ে এখানে টিক মার্কে ক্লিক করার পরে এখানে ক্যানসেল অপশানে ক্লিক করে তারপরে লেয়ার অপশানটা বন্ধ করে দিতে হবে, ঠিক আছে? এবার দেখতে পাচ্ছেন প্রথমে এখানে কিছু কাজ করতে হবে, সেটা আমি আপনাদের একটু বলে রাখি। প্রথমে আপনাকে কি করতে হবে, সমস্ত হাতগুলো ইরেজ করতে হবে। এই যে হাতগুলো, এই হাতগুলো সমস্ত ইরেজ করতে হবে, ঠিক আছে? ইরেজ করে দেবেন। এইভাবে সব করে ইরেজ করে দেবেন। যতগুলো হাত আছে সব হাতগুলো ভালো করে ইরেজ করে দেবেন, ঠিক আছে? ইরেজ করে দেওয়া শেষ হয়ে গেলে তারপরে এটাকে আপনি সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজিতে সেভ করে দেবেন, ঠিক আছে? করে দেওয়ার পরে তারপরে বাদবাকি আবার আনডো মানে ব্যাক অপশনে ক্লিক করে এটাকে যেগুলো ইরেজ করেছিলেন সেগুলোকে আবার এনে নেবেন। হ্যাঁ, এনে নিয়েছি। এনে নেওয়ার পরে তারপরে এখানে কি করতে হবে, এখানে এই হাত বাদে সবকিছু আমাকে ইরেজ করতে হবে। তো এই যে ফেস টেস সবকিছু আমি ভালো করে ইরেজ করে দেব, দেখুন। কেবলমাত্র হাতটা থাকবে। আর কোন হাতটা থাকবে, কোন হাতটা থাকবে না সেটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন। আগে এগুলো ভালো করে ইরেজ করে দিই। সাদা কাপড় পরে আছে, বোঝা যাচ্ছে না, তাই লেয়ারে ক্লিক করে ট্রান্সপারেন্টে ক্লিক করলে বোঝা যাবে কোথায় কি আছে। তো ডিলিট করে ইরেজ করে দিয়েছি। করে দেওয়ার পরে আবার এটা হোয়াইটে করে দিই। করে দেওয়ার পরে এটাকে প্রথমে এই হাতটাকে এইভাবে এই যে ৩ টা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই ৩ টা অপশনকে আপনাকে ইরেজ করে দিয়ে তারপরে সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজি করে নিতে হবে। বোঝা গেছে আশা করি? তারপরে কি করতে হবে? তারপরে আবার আনডো করবেন। মানে যেগুলো ইরেজ করেছিলেন সেগুলোকে একটু ব্যাক করে নেবেন। করে নেওয়ার পরে তারপরে এই ৩ টা জিনিস রেখে বাদবাকি জিনিসগুলো ইরেজ করে দিতে হবে, দেখুন। কথাগুলো মনে রাখবেন। প্রথমে হাতগুলো বাদ দিয়ে, দুটো হাত বাদ দিয়ে আ প্রথমে আমি সেভ করলাম। তারপরে আ বাম হাতটা বাদ দিয়ে আ সেভ করলাম। তারপরে ডান হাতগুলো বাদ দিয়ে শুধু বাম হাতটা সেভ করে নেব। সেভ এজ ট্রান্সপারেন্ট পিএনজি, ঠিক আছে? আপাতত বোঝা গেছে এইটুকু। তারপরে এই জায়গায় আপনাকে আবার ইরেজার সেকশনে ক্লিক করে এটাকে আ এই হাতের উপরের অংশটাকে মুছে দিতে হবে। আর তারপরে এই নিচের অংশটা এটাকে আগে ডুপ্লিকেট এই প্লাস নিচের মাঝখানে যে প্লাস অপশনটা আছে, লেয়ারে ক্লিক করার পরে এই প্লাস অপশনে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করতে হবে। ডুপ্লিকেট লেয়ার করার পরে ৩ নম্বর লেয়ার থেকে ভালো করে কথাটা শুনবেন। ৩ নম্বর লেয়ারে যদি আপনার সিলেক্ট থাকে, ৩ নম্বর লেয়ার থেকে যেকোনো একটা ইরেজ করে দেবেন। মনে করুন আমি এটা ইরেজ করে দিয়েছি। ইরেজ কিন্তু হয়ে গেছে। আমার যদি ২ নম্বর লেয়ার অফ করি তাহলে বুঝতে পারবেন ৩ নম্বর লেয়ার থেকে এটা ইরেজ হয়ে গেছে। আর ২ নম্বর লেয়ার অপশনে তাহলে এটাকে ইরেজ করতে হবে, ঠিক আছে? যেকোনো একটাতে একটা ইরেজ করবেন, আরেকটাতে আরেকটা ইরেজ করবেন, ঠিক আছে? তারপরে এটাকে ২ নম্বর লেয়ারটায়
এখানে অ্যাডজাস্টে ক্লিক করে এটাকে একটু উপরের দিকে নিয়ে যাবেন, ঠিক আছে? উপরের দিকে নিয়ে যাবেন, উপরের দিকে নিয়ে গিয়ে একটু রোটেট করে দেবেন। এভাবে একটু রোটেট করে দেবেন। দেখুন, এভাবে একটু বড় করে দিচ্ছি, একটু বড় করে এভাবে রোটেট করে দেবেন। হয়ে গেছে। আর ৩ নম্বর লেয়ারে এটাকে অ্যাডজাস্টে ক্লিক করে এটাকেও একটু রোটেট এভাবে করে দেবেন। করে দিয়ে একটু বড় করে দেবেন। দিয়ে এইভাবে এটাকে অ্যাডজাস্ট করে দেবেন। দেখুন, এভাবে করে দেবেন। হয়ে গেছে। তারপরে আবার এই ৩ নম্বর লেয়ারে ইরেজারে ক্লিক করার পরে তারপরে এখানে ইরেজার দিয়ে এই নিচের অংশটা একটু এই অবধি আপনি ইরেজ করে দেবেন, ঠিক আছে? আর একটু কমাতে পারেন। একটু জুম করে নিই। এই অবধি আপনি ইরেজ করে দিতে পারেন, ঠিক আছে? ইরেজ করে দিলেন। ইরেজ করে দেওয়ার পরে এটাকেও সেভ অ্যাজ ট্রান্সপারেন্ট পিএনজি করে দিলেন, ঠিক আছে? তারপরে আপাতত আইবিএস পেইন্টের কাজটা শেষ। তারপরে আপনাকে পিকসার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। এই যে পিকসার্ট, এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পরে তারপরে এখানে আপনাকে হয়তো লগইন করতে বলবে। লগইন করতে বললেও এখানে স্কিপ করে দেবেন বা লগইন করে নেবেন। তারপরে এখানে প্লাস আইকনে ক্লিক করে এডিটে ফটোতে ক্লিক করবেন। আর যেটা আপনি আইবিএস পেইন্টের শেষ যেটা সেভ করে রেখেছিলেন ওটাকে আপনি নিয়ে নেবেন, ঠিক আছে? নিয়ে নেওয়ার পরে এটাকে জাস্ট টুল সেকশনে ক্লিক করে এই যে ২ নম্বর লাইনে স্ট্রেচ বলে একটা অপশন আছে জালের মতো, এই অপশনটা আপনি নিয়ে নেবেন। আর এখানে ওয়ার্পে ক্লিক করে এগুলোকে ফুল করে নেবেন, ঠিক আছে? ফুল করে নেওয়ার পরে এটাকে একটু জুম করে নেবেন। আর এই হাতের থেকে যতটা টান দেবেন ততটা আপনার হাত, এটা কিন্তু ব্যালেন্স করে টান দেবেন। যতটা টান দেবেন ততটা আপনার হাত কিন্তু বড় হয়ে যাবে, যতটা আপনি হাত টান দেবেন। দেখুন, দেখুন যেভাবে আপনি টান দেবেন সেভাবে আপনার সোজা বাঁকা সব কিছু হয়ে যাবে। আপনি বাঁকা করতে চাইলে বাঁকা হবে, যদি সোজা করতে চান সোজা হবে। এভাবে আপনার খুশি মতো আপনি টান দিয়ে এটাকে সোজা বাঁকা করে নিতে পারবেন, ঠিক আছে? আশা করি এইটুকু বুঝতে পেরেছেন। দিয়ে একটা পজিশন অবধি এটাকে করে নেবেন, ঠিক আছে? আমি এই অবধি করে নিয়েছি। করে নেওয়ার পরে এটাকে আমি জাস্ট সেভ করে নিচ্ছি। এতে কোনো আ আ পেমেন্ট করতে হয় না। এটা একদম ফ্রিতে ইউজ করতে পারবেন। করে দিয়েছি। তারপরে আপনাকে সিম্পলভাবে আপনাকে ক্রোমা টিউনস ওপেন করতে হবে। ক্রোমা টিউনস ওপেন করার পরে আর আপনার যে আ লেটস স্টার্ট এ ক্লিক করার পরে আপনার রেকর্ডিং টাইপটা ফার্স্ট না হলে সেকেন্ড করে আপনার যেটা ফোনে সাপোর্টেড ওটা করে ওকে করে দেবেন, ঠিক আছে? তো করে দেওয়ার পরে আমি বাকি ক্যারেক্টারগুলোকে আমি নান করে দিই। আর যেকোনো একটা ক্যারেক্টারের উপরে আমি ওই কাস্টম ক্যারেক্টারের এগুলো নেব, ঠিক আছে? তো আমি কাস্টম ক্যারেক্টার ইম্পোর্ট করে আপনাদের দেখাচ্ছি। তো সবার ১ম এ আমি এই ক্যারেক্টারটা বানিয়েছিলাম যেটা আইবিএস পেইন্টে। তো এটাকে আমি আ আপনি এইভাবে রেকর্ডিং করতে পারেন। আমি গ্রিন স্ক্রিনে রেকর্ডিং করছি। যেহেতু এর মুখের কালারটা আছে ব্লু, তার জন্য ব্লুতে করছি না, গ্রিন স্ক্রিনে করছি। আর একে অ্যানিমেশন দিয়ে দিতে পারেন, টকিং অ্যানিমেশন করিয়ে দিতে পারেন। আপনার ভিডিওর প্রয়োজন অনুযায়ী আপনি এটাকে টকিং অ্যানিমেশন দিয়ে দিতে পারেন। দেখুন, এইভাবে আমি এটাকে রেকর্ডিং করে নেব। আপনার ভিডিওর যতটা লেন্থ লাগবে সেই লেন্থ অনুযায়ী রেকর্ডিং করে নেব। তো রেকর্ডিং করে নিচ্ছি। আমার যেহেতু অন্য একটা রেকর্ডার চালু আছে ওটা অফ করে আমি রেকর্ডিং করে নিচ্ছি, ঠিক আছে? তো রেকর্ডিং করে নেওয়ার পরে আবার এই ক্যারেক্টার সেকশনে ক্লিক করে আবার গ্যালারি থেকে এর পরের যে পার্টটা বানিয়েছিলাম ওটা আমি এখান থেকে আপলোড করে নিচ্ছি পিএনজিটাকে। তারপরে আবার দেখাচ্ছি, ঠিক আছে? তো তারপরে আমি এখানে দেখতে পাচ্ছেন ডান হাতটাকে নিয়ে নিয়েছি। ডান হাতটাকে নিয়ে নেওয়ার পরে তারপরে এটা অ্যানিমেশন করছে। এটাকে আমি আইডল করে দিয়ে আগে আইডল করে দিয়েছি। আইডল করে দেওয়ার পরে এটাকেও সেম ভাবে আপনার ভিডিও লেন্থ অনুযায়ী রেকর্ডিং করে নিতে হবে। জাস্ট এইভাবে রেকর্ডিং করে নিতে হবে, ঠিক আছে? তো আমার রেকর্ডিংটা হয়ে গেছে এখানে। তারপরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে আবার ক্যারেক্টার সেকশনে ক্লিক করে আবার পরের যে হাতটা যেটা বানিয়েছিলাম আইবিএস পেইন্টে ওটাকে নিয়ে নেব এখান থেকে, ঠিক আছে? হ্যাঁ, তো হাতটা নিয়ে নিয়েছি। হাতটা নিয়ে নেওয়ার পরে এই হাতে কিন্তু আমাকে অ্যানিমেশনটা করতে হবে। তো এই হাতে অ্যানিমেশন করার জন্য কি করব? আ এই হাতটাকে আগে আ এখানে আইকে অ্যানিমেশন এ ক্লিক করব। এই যে আইকেতে ক্লিক করব। ক্লিক করার পরে তারপরে এই হাতটাকে জাস্ট এইভাবে রাখবো, দেখুন এইভাবে রাখবো, ঠিক আছে?
রাখার পরে তারপরে এখানে প্লাস আইকনে ক্লিক করব, আবার প্লাস আইকনে ক্লিক করব, দুবার প্লাস আইকনে ক্লিক করার পরে হাতটাকে এইভাবে উপরের দিকে নিয়ে যাব। এইভাবে উপরের দিকে নিয়ে যাব। ঠিক আছে? বোঝা গেছে? এইভাবে উপরের দিকে নিয়ে যাচ্ছি। এইভাবে উপরের দিকে নিয়ে যাওয়ার পর তারপরে এখানে আবার দুবার প্লাস আইকনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই মতো অবস্থায় রেকর্ডিং করে নিতে হবে। জাস্ট দেখতে কেমন লাগবে? হাতটা নিচে ছিল, এইভাবে উপরের দিকে যাচ্ছে। ঠিক আছে? তো এইভাবে করার পরে আপনি দুটি হাতে করতে পারেন বা একটি হাতে করতে পারেন। দুটি হাতেও করলে হবে, একটি হাতে। আর এটাকে আমি ভিডিওর মতো রেকর্ডিং করে নিচ্ছি। ঠিক আছে? তো রেকর্ডিং করার পরে এখানে আমার আপাতত কাজ শেষ। এরপরে চলে যেতে হবে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে। তো কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে এখানে একটা 16:9 রেশিওটা সিলেক্ট করে নেব। এই যে ইউটিউবের সাইজের মতো এটাকে সিলেক্ট করে তারপরে এখানে কি করব, এখানে সর্বপ্রথম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। ঠিক আছে? যেকোনো একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিয়েছি। আর এর লেন্থটা আমি 10 সেকেন্ড করে দিয়েছি। ঠিক আছে? তারপরে লেয়ারে সিলেক্ট করে মিডিয়াতে যাব। তারপরে যেখানে আমি ক্রোমা টিউনসে রেকর্ডিংগুলো করেছিলাম, ওই রেকর্ডিংটা আমি নিয়ে নেব। প্রথমের রেকর্ডিংটা নিয়ে নিয়েছি। আর এটাকে এর সাইজ মতো করে নিই। দিয়ে তারপরে এটাকে এভাবে বাকি অংশটাকে ডিলিট করে এটাকে ফুল স্ক্রিন করে এটাকে একদম স্প্লিট স্ক্রিন করে ফুল করে দেবো। ঠিক আছে? বোঝা গেছে? আর এর সাউন্ডটাকে আমি মিউট করে দিই। ঠিক আছে? করে দিয়েছি। তারপরে এখানে মিডিয়া সেকশনে ক্লিক করার পরে আবার ক্রোমা টিউনসে যে সেকেন্ড হাতটা যেটা ক্রিয়েট করা হয়েছিল ওটাকে নেব। ওটাকে নেওয়ার পরে এটারও অতিরিক্ত অংশটাকে ডিলিট করে আর এটাকে ফুল করে দিই স্ক্রিনের মতো। ফুল করে দিয়ে তারপরে এটাকে মুট করে দেব। ঠিক আছে? একই কাজ। সবকিছুতেই একই কাজ করছি দেখুন। মুট করে দিয়েছি। আর এটাকে ফুল করা হলো না হ্যাঁ, ফুল হয়ে গেছে। তো ফুল হয়ে গেছে। দিয়ে এর এই আম কি বলে? এই দুটোর ক্রোমা কি কিন্তু অন করে দেব। মানে গ্রিন স্ক্রিন যে ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু আমি এখান থেকে সরিয়ে দেব। দেখুন। এটারও সরিয়ে দেই। এই দুটো লেয়ারের ক্রোমা কি আলফাতে ক্লিক করে দিয়েছি। ক্রোমা কি আমি এনেবল করে দুটো লেয়ারকে এইভাবে করে দিয়েছি। আর পিছনের ব্যাকগ্রাউন্ডটা গ্রিনই রেখে দিই। গ্রিন কালারে দেখতে ভালো লাগে দেখুন গ্রিন রেখে দিয়েছি। তাহলে এইভাবে হয়েছে। দিয়ে এখানে হাতটা দেখুন সামনে চলে এসছে। হাতটাকে জাস্ট সেন্ড টু ব্যাক করে দিতে হবে। তাহলে দেখুন হাতটা ওই চুড়েলের পিছনে চলে গেছে। ওটাও অ্যানিমেশন করছে হালকা হলেও দেখুন অ্যানিমেশন করছে। বোঝা গেছে আপাতত এইটুকু। দিয়ে এটাকে আপনাকে সেভ করে রেখে দিতে হবে। এটাকে আমি সেভ করে রেখে দিচ্ছি। ঠিক আছে? তো সেভ করে নেওয়ার পরে তারপরে এখানে কি করতে হবে, এখানে এই লেয়ারগুলোকে ডিলিট করে দিই। দুটো লেয়ারকে ডিলিট করে এই যে গ্রিন স্ক্রিন নিয়েছিলাম এই লেয়ারে ক্লিক করে রিপ্লেস অপশানে ক্লিক করে আরেকটা নিয়ে নেব ক্রোমা টিউনসে যেটা লাস্ট রেকর্ডিং করেছিলাম ওই যে হাত অ্যানিমেশন করবে ওটাকে নিয়ে নিয়েছি। ঠিক আছে? এটাকে নিয়ে নেওয়ার পরে এটাকে ডুপ্লিকেট লেয়ার করব, ডুপ্লিকেট এজ লেয়ার। আবার ওই ফার্স্ট অপশানটাকে ক্লিক করে ডুপ্লিকেট এজ লেয়ার করে দেব। বোঝা গেছে? দিয়ে উপরের যে ব্যাকগ্রাউন্ডটা ওটা আবার রিপ্লেস করে এটাকে আমি একটা কালারে গ্রিন কালারে কনভার্ট করে দিচ্ছি। এই যে কালার সেকশনে ক্লিক করে লেয়ারগুলো ধৈর্য ধরে কাজ করবেন। ঠিক আছে? করে দিয়েছি। এবার দেখুন এই হাতটাকেও আমি এখানে সাউন্ডটা অফ করে দিই। সাউন্ডটা অফ করে আ এটাকে কি করব? হ্যাঁ, এটাকে ফুল করে নেব। এটাকে ফুল করে নিয়েছি। আর সেকেন্ড হাতটাকেও এটাকে কি করব? এটাকেও সাউন্ডটা অফ করে দিয়ে এটাকেও ফুল করে নেব। ফুল করে নিয়েছি। দেখুন ২ টা কিন্তু ফুল করে নিয়েছি। বুঝতে পারবেন একটা আছে মনে হচ্ছে কিন্তু আমি যদি এটাকে ডিলিট করি তাহলে বুঝতে পারবেন যে আরেকটা আছে। দেখুন ডিলিট করে দিয়েছি, আরো একটা আছে। তাই এটাকে ডিলিট না করে আবার তুলে নিয়েছি। ঠিক আছে? এরপরে আপনাকে কি করতে হবে? যেই জায়গাটায় আপনার হাত অ্যানিমেশন করছে এইভাবে গিয়ে এইভাবে সোজাভাবে দাঁড়িয়ে আছে, ওই জায়গাটায় আরেকটু বাড়িয়ে দিয়ে আপনার হাতটাকে কি করতে হবে? এই জায়গাটায় আপনার ওই যে পিএনজি হাতটা যেটা বানিয়েছিলেন আ পিকশাটে সেটাকে নিয়ে নিতে হবে। তো আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে ভিডিও লেন্থ অনুযায়ী বড় করে নেব। ঠিক আছে?
আমি বড় করে নিচ্ছি ভিডিও লেন্থ অনুযায়ী, আর বাকি অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে আপনাকে কি করতে হবে, এটাকে রোটেট করে এর মতো করে নিতে হবে, একটু এর মতো সাইজের একটু করে নিতে হবে। তো আমি এটা পারফেক্ট করার জন্য যে ট্রান্সফর্ম অপশানটা আছে, ট্রান্সফর্ম অপশানে ক্লিক করে এটাকে আপনি বড় ছোট এখানে করতে পারবেন। দেখুন যদি সাইজটা আমি করে দিই, মনে করুন সাইজটা আমি 6 করলাম, হ্যাঁ 6 করলাম সাইজটা। আর এটা থাকবে 270 অ্যাঙ্গেলটা 270 নয়, অ্যাঙ্গেলটা হ্যাঁ 270 মনে করুন, বা 271 72 আমি রেখে দিচ্ছি, ঠিক আছে। আর এগুলো এটা 90-তে রাখছি, আর এটা এটা একটু 50-এ রাখছি, এটা 90 থেকে একটু নিচে হবে। তো এখানে 93-তে রেখে দিয়েছি, ঠিক আছে। 93 বা আর একটু নিচে করলে চলবে। আর এটা 50 থেকে একটু বেরিয়ে 52-53 হবে। তো এটা 53-তে রেখেছি, এটা 95-তে রেখেছি, আর অ্যাঙ্গেলটা রেখেছি 272-এ, আর এটা স্কেলটা রেখেছি 0.6, ঠিক আছে। এটা করার পরে তারপরে এটাকে কি করতে হবে, এটাকে এই লেয়ারটাকে সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিতে হবে, আর তার যে আগের লেয়ারগুলো ওই লেয়ারগুলোতে এই জায়গাতে একটা স্প্লিট করে দিতে হবে, কেটে দিতে হবে। কেটে দেওয়ার পরে এটাতেও একটু কাটতে হবে। কেটে দেওয়ার পরে ওই লেয়ারটাকে কি করতে হবে, এটাকে স্ক্রিনে টাচ করে একদম শেষেরটা করতে হবে, ঠিক আছে। শেষেরটা করলে তাহলে বোঝা যাবে এই যে হাতটা এইভাবে মুছে দেওয়া যাবে, আর এটা এভাবে করলে করে দেওয়া যাবে, ঠিক আছে। বোঝা গেছে আপাতত এইটুকু। তো এই অবধি আমি করে দিচ্ছি, ঠিক আছে। করে দেওয়ার পরে আর এটাকে একদম সেন্ড টু ব্যাক করে দেবেন, এটা একদম সেন্ড টু ব্যাক, এর কোনো কাজ নেই, নয়, এটা সেন্ড টু ব্যাক একদম করে দেবেন, ঠিক আছে। আর এই যে লেয়ারটা, এই লেয়ারটার এই যে এই হাতটাকে আপনি কিভাবে ইউজ করবেন, এটাকে কি ফ্রেম দেবেন, কি ফ্রেম দিয়ে শেষ অবধি নিয়ে যাবেন, শেষ অবধি নিয়ে যাওয়ার পরে এটাকে টেনে এর সাথে অ্যাডজাস্টমেন্ট করে দেবেন। আর এখানে পারফেক্ট করার জন্য এই যে জায়গাটা আছে ট্রান্সফর্ম অপশানে এখানে পজিশন রেখে করে দেবেন। এখানে আছে 95, আর এখানে 272 আর 0.6। তো 0.6 272 আর এটা 95 করে দিতে হবে, তাই তো। এটা 95-তে আসবে না, 100-তে চলে আসছে। তাহলে দেখুন আপনার হাতটা জাস্ট এইভাবে যাবে। আপনি মাঝখানে কি ফ্রেম দিয়ে দিতে পারেন, মাঝখানে মনে করুন এখানে একটা কি ফ্রেম দেবেন, তাহলে এটা দিয়ে দিতে পারেন। এই জায়গাটায় আপনি একটু তুলে দিয়ে দিতে পারেন, এই যে একটু ব্যালেন্স করে আর কি, আপনি দিয়ে দিতে পারেন। বা এখানে একটু কি ফ্রেমটা বাড়িয়েও এখানে এই যে স্কেলটা একটু বাড়িয়েও দিতে পারেন। মনে করুন এটা আপনি 6.5 করে দিয়েছেন, ঠিক আছে। আর এর পজিশনটা এই যে এইভাবে করে দিয়েছেন, এইভাবেও আপনি করে দিতে পারেন। তাহলে আপনার ভিডিওটা দেখতে কেমন লাগছে দেখুন। এই যে এই যে এই প্রথমটা একটু অড লাগছে, এটাকেও আপনি একটু ট্রান্সফর্ম দিয়ে চেঞ্জ করে দেবেন। এই যে হ্যাঁ হ্যাঁ এইভাবে আপনি করে দিতে পারেন। দেখুন এবার দেখুন কেমন লাগছে। আর একটু এই জায়গাতে একটু অড আছে, অডটা কোন জায়গায় আছে একটু দেখে দিই। এই জায়গাতে একটু অড লাগছে, এই জায়গায় একটা কি ফ্রেম দিয়ে আর এখানে এটাকেও পারফেক্টভাবে এই যে ট্রান্সফর্মে ক্লিক করে এটাকেও পারফেক্টভাবে করে দেওয়া যেতে পারে। স্কেলটা 6.5 আর এটাকে একটু আপ করে দিলে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখতে কেমন লাগছে দেখুন।
এইভাবে হাতটা বেড়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা জিনিস, হাতটা আগে দেখাচ্ছে, তাই না? তার জন্য এটাকে কি করতে হবে, সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিতে হবে, সেন্ড টু ব্যাকওয়ার্ড করে দিতে হবে। ব্যাকওয়ার্ড করে দিলে আর এটাকে, এই যে লেয়ারটাকে, এটাকে ব্রিং টু ফ্রন্ট করে দিতে হবে, ব্রিং টু ফ্রন্ট একদম, বা ব্রিং ফরওয়ার্ড একদম করে দিতে হবে। করে দিলে তাহলে হাতটা কিভাবে দেখাবে দেখুন, হাতটা দেখাবে জাস্ট এইভাবে দেখুন। কোথায় গেল এর হাতটা? হ্যাঁ, এই যে দেখুন হাতটা কিভাবে দেখাবে দেখুন, দেখাচ্ছে, বুঝতেই পাচ্ছেন হাতটা লম্বা হয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ভিডিওটা সেভ করে নেবেন। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, কারণ টিউটোরিয়ালটা সেরকম, জানতে হলে অবশ্যই ভিডিওটা ভালো করে তো দেখতেই হবে, ভালো করে না বোঝালে আপনি বুঝতে পারবেন না। তো ভিডিওটা সেভ করে নিয়েছি। সেভ করে নেওয়ার পরে তারপরে এখানে এখানে কি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডগুলো আমি এগুলো ডিলিট করে দিই। ঠিক আছে, এগুলো আমার আর কাজে লাগবে না এখন, এগুলো ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে তারপরে আমি যে একটা কাইন মাস্টারে আগে সেভ করে রেখেছিলাম একটা ভিডিও, তো এই ভিডিওটা আমি এখানে নিয়ে নিচ্ছি। দেখুন এই ভিডিওটা আমি এখানে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, নিয়ে নেওয়ার পরে আর এটাকে একদম ফুল স্ক্রিন করে দিয়ে, একদম এটা ফুল করে দিয়েছি। আর ওই যে হাতটা, ওই হাতটাকে নিয়ে নিচ্ছি এখনই, যেটা সেভ করলাম এটাকেও আমি এখানে ফুল স্ক্রিন করে দেব। ঠিক আছে, ফুল স্ক্রিন করে দিয়েছি। এবার এর ক্রোমা কিটাকে অফ করে দেব, ক্রোমা কিটাকে সরি সবুজ যে কালারটা ওটা তুলে দেব, মানে ক্রোমা কিটা অন করে দেব। ঠিক আছে, তাহলে আমার হাতটা কেমন লাগছে দেখতে দেখুন। তো বুঝতেই পেরেছেন কিভাবে কার্টুন ক্যারেক্টার তার বা কার্টুন ভূত বা চুড়েল তার হাতটা লম্বা করে বা গলাটা লম্বা করে। তো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। এখনও বলছি, যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আজকের জন্য বন্ধুরা এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।